যাও। কি হলো মন্ত্রী মারওয়ান? আমি যে পারছি না জাহাপনা। ওরে ভালো জাহাপনা। তুমি দেখো তোর শক্তিশালী কম নও, তুমি যাও এই মুহূর্তে ওমর আলীকে উঠিতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি দেখছি। কি হলো আমি এত পাচ্ছি না ভাই। সীমার? বলুন জাহাপনা। তুমি তো একটু চেষ্টা করে দেখো এই ওমর আলীকে উঠাতে পারো কিনা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি ওমর আলীকে তোলা যায় কিনা। সীমার, কি হুজুর, আমি তো পাচ্ছি না। বুঝতে পেরেছি, এই ওমর আলীকে জাদু টোনা করে পাথর হয়ে গিয়েছে। বন্ধু জিহাদ, তুমি দেখো তো চেষ্টা করে ওমর আলীকে তুমি তুলতে পারো কিনা। পারবে না, পারবে না জিহাদ। কি হলো বন্ধু জিহাদ, তুমি পারলে না ওমর আলীকে উঠাতে? হ্যাঁ, ভেবেছ ভেবেছ তুমি জাদু টোনা করে বশ করে এখানে বয়ে থেকে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? না না না, যে কোনো কিছু বের হবে তোমাকে আমি এখান থেকে উঠে নিয়ে যাব। এসো ভাই জিহাদ, মন্ত্রী মারওয়ান, চিমার, এসো তো আমরা সবাই একসাথে এক শক্তি এক বাক্যে আরম্ভ করে এই ওমর আলীকে ওঠানোর ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে মহারাজ। ঠিক আছে, তাই হোক। বন্ধু জিহাদ, হে কি হয়ে গেল? কেমন করে হোক ওকে যে এখান থেকে আমাকে তুলতে হবে। মন্ত্রী মারওয়ান, বলুন জাহাপনা। গতকাল যে সৈনিক আমার দলে ভর্তি হয়েছে তাকে তুমি এই মুহূর্তে এই দরবারে হাজির করো, তাকে দিয়ে আমি একবার চেষ্টা করে দেখি এই ওমর আলীকে আমি উঠাতে পারি কিনা। ওই কি আছিস? ওই সৈনিক বাহারামকে দরবারে পাঠিয়ে দে। আজ এই ওমর আলীকে পাণ্ডব দেওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় আমরা শত চেষ্টা করেও এই ওমর আলীকে আমরা এখান থেকে উঠাতে পারিনি। তাই তো আমরা তোমার সাহায্য নিতে চাই। তুমি তো দেখো কাকা, এই ওমর আলীকে তুমি এখান থেকে উঠাতে পারো কিনা। যদি তুমি ওমর আলীকে এখান থেকে উঠাতে পারো তাহলে আমি তোমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমার একটি শর্ত। এই শর্ত তোমার? এই জিয়াদ বাদশাহ ব্যতীত সকলেই আপনারা ভিতরে চলে যান। ঠিক আছে, তোমার কথায় আমরা অনুগত হয়ে আমরা এখান থেকে আমার বন্ধুবর জিহাদ বাদশাকে এই দরবারে রেখে আমরা অন্তপুরে চলে যাচ্ছি। কিন্তু একটি কথা মনে রেখো, তুমি যদি এই ওমর আলীকে এখান থেকে তুলে দিতে না পারো তাহলে তুমি কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। চলে এসো সীমার, চলে এসো মন্ত্রী, চলে এসো মারওয়ান। জাহাপনা, আপনি একটু দূরে যান। আল্লাহু আকবার।
সৈনিক, সবার বেটা। জাহাপনা, আপনি এখন ওর বাঁধনটা খুলে দেন। ও যত পারে ওই আল্লাহর নাম নিয়ে নিক। হ্যাঁ, আমি তাই করছি। বল বেটা, বল। এবার এবার সহ্য কর। আবার মন্ত্রী মারণ, বলুন জাহাপনা। এই আমি কার জয়ধ্বনি শুনতে পাচ্ছি। আজ মোরের শুল দেহ আমি দেখবো, কিন্তু আর আমি এসে দেখছি আমার বন্ধুবর ওই কুফার বাচ্চা জিহাদের মৃতদেহ। না 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 না, আমার যার বিশ্বাস হচ্ছে না। এই কাজ কার দ্বারা সম্ভব হচ্ছে আমি বুঝতে পেরেছি মন্ত্রী মারোয়ার, এই কাজ একমাত্র ওই আমার দলবদ্ধ সৈনিক তার কাজ। আমারও তো তাই মনে হচ্ছে। তাই আপনি আমাকে আদেশ করুন, আপনার দেওয়া তরবারি নিয়ে আমি এক্ষুনি ছুটে যাই, ওদেরকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে সৈন্যদের মন্ত্র করে। জাহাপনা, কি হয়েছে কাশেদ? কারাগার থেকে জয়নাল কি করে শত শত পাহাড় থাকা সত্ত্বেও ওই জয়নাল কারাগার ভেঙে পালিয়ে গেল? অসম্ভব মারওয়ান, আমার যে আর বিশ্বাস হচ্ছে না। তাহলে কি একে একে আমার পতন হতে যাচ্ছে? না না না, আমি মন্ত্রী মারওয়ান, তোমার সাহায্যে আমি ওদেরকে সমূলে ধ্বংস করতে চাই। আর একটি কথা শুনে রেখো, ওই বেঈমানকে আমার দরবারে আমি চাই। যেমন করে ওই বেঈমান আমার বন্ধুবর ওই কুফার বাচ্চা জিহাদকে হত্যা করেছে, আমি ওকে এই দরবারে এনে এমন হত্যা করব যা দেখে মানুষ এই সীমানের ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। চলে এসো মন্ত্রী মারওয়ান। জয়নালকে কোথায় পাবো? যেমন করেই হোক, রণে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে, তবে যেখানে লুকিয়ে থাকো না কেন জয়নাল, তোমাকে খুঁজে ধরে এনে আমি জাহাপনার হাতে তুলে দেব। তবে আমার নাম মন্ত্রী মারুয়ান। কোথায় পাপাত্তা এজিদ? তোর কারণে ইমান বংশ ধ্বংস হয়ে গিয়েছে। এবার যদি তোকে হাতের মুঠোয় পাই, তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমি তোর ভবনীলা শেষ করে দেব। কি? এই তবে! খবর দেব। কোথায় এজিদ? কোথায় কাফের? কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি
সেই হানিফার সৈন্যদের ভয়ে তারা পালিয়ে গেছে। অস্ত্র কি এক দুইটা অস্ত্র বুঝে অস্ত্র তুলে আমি তোর জয়। হ্যাঁ, আমি হলাম সীমারের সঙ্গে বাড়াবাড়ি করবি না, তাহলে তো তোর মাথাটাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। আমি এত মুচ্ছা আমি তো তোকেই খুঁজছি। তোর ছিন্ন মস্তক নিয়ে যেতে পারলে ওই দেবার সাহায্যে আমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। এত বড় সাহস! আমার এত বড় সাহস! পাইতেছি না। এই মুসা কাকাকে মারবার মতো পীর। কি করি বল পাঁচ বল তুই পারবি কিনা? পাঁচটা বলে তোর অল্প পারবো মানে? তুই কি কোনোদিন সীমারের নাম শুনেছিস? আমি হলাম এই যে দুই বর্ষার সীমা। আমি তোকে এখন আর ছাড়বো না। আয় দেখি। কেমন জয়! বন্দি করেছিস, তোরা কত বড় ভুল করেছিস তা তোরা কখনো জানতে পারবি না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। সীমার, আমি ইচ্ছা করলে আমি তোকে এখানেই দুনিয়া থেকে সরে দেব। সেই আদেশ আমার উপর নেই। তোর বিচার করবে ওই আমবাগ শহরে অধিপতি হানিফ পালোয়ান। আরে পালোয়ান! আমি তোকে খুঁজছিলাম। নিয়ে চলো গাজীর, ওকে নিয়ে চলো। ওই চেয়ে দেখো সৈনিক, ওই মরুর মাঝ পথ দিয়ে দেখা যাচ্ছে একদল সৈন্য এদিকে আসছে। বলো বলো সৈনিক, ওরা কি মিত্র পক্ষ নাকি শত্রু পক্ষ? দেখে আসি প্রভু। ঠিক আছে, তুমি যাও দেখে আসো। অর্জুন, আমার সালাম দেন। আপনার জন্য আমি কিছু তুফা নিয়ে এসেছি। তুফা? কি সেই তুফা কাকা? ওই দামেস্কের রাজপথ থেকে ওই সীমারকে। কোন সেই সীমার? ওই ওই পাপাত্তা সীমার। আমার মনে বড় সাধ ছিল কাকা, ওই সীমারকে আমি একবার দেখব। তাকে তুমি এক্ষুনি দরবারে নিয়ে এসো। আমি তাকে প্রাণ ভরে দেখব সে কেমন বীর হয়েছে, নবীর বংশকে ধ্বংস করতে চায়। আমার ছেড়ে দে বলছি। ওরে 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 পাপিষ্ঠ সীমার, তুই আমার ভাই, নবীর বংশ, নবীর দৌহিত্র ইমাম হাসানকে 20 পানে মারি পেরেছিস, আর আরে হুসেনকে শিরোচ্ছেদ করে মেরেছিস। আমি কেটেছিলাম। চুপ কর সীমার! তোর প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? তুই কেমন করে আমার ভাইজানকে হত্যা করেছিস? ওরে ওরে কাফের, এ তুই কি করেছিস?
আমি যে আর বাঁচবো না, আরে বাবা, আমাকে একটু পানি দিন। পানি? আমি তোকে পানি দেব না। ভাই ওমর আলী, না ভাইজান, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আপনি ওকে পানি দেওয়ার আদেশ দিবেন না। ভাই ওমর আলী, বলুন ভাইজান। আমি আমি ওদের মতো কাফের নই ভাই। তুমি তুমি এক্ষুনি যাও, পানি নিয়ে এসো। ভাইজান, আপনি এই কাজ করবেন না। প্রাণীর জন্য দুধের শিশু আলী আসগরকে জীবন দিতে হয়েছে। ওই কারবালার প্রান্তরে এই কাফেরদের কারণে পুরা নবীর বংশ পানি পানি করছে ভাইজান। ওকে ওকে আপনি পানি দেওয়ার হুকুম দিবেন না। আমাকে একটু পানি দেন মহারাজ। আমার ভাই ওমর আলী, আমার বলুন বুকটা ভাইজান। ফেটে যাচ্ছে। ওরা ওরা কাফের রাজা করতে পারে, আমরা ইমাম বংশের লোকটা পারি না ভাই। আমরা আমরা যে ওই রাসূলের বংশধর, আমাদের কথার মর্যাদা রয়েছে ভাই ওমর আলী। তাই তাই আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি সীমারকে পানি এনে দাও ভাই। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি ভাইজান, একটু পানি আমি তাই করছি। পানির পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে। নিন ভাইজান, এই নিন পানি। এই মহারাজ, এই নে পানি। দেন একটু পানি দেন, একটু পানি দেন মৃত্যুর মহারাজ, আগে একটু পানি দেন। শেষ বারের মতো একটু পানি পান করে নে সীমার। আমি পান ভরে পানি খাবো। এবার হোসেনকে দেখতে পাচ্ছি। যাদেরকে আমি হত্যা করেছি, পানের জন্য আমার কাছে আঁকা করেছিল। আমাকে আমাকে আপনি মেরে ফেলুন মহারাজ, ভাই ওমর আলী, বলুন ভাইজান। বলুন ভাইজান। আমাকে মেরে ফেলুন। ভাই ওমর আলী, বলুন ভাইজান। ভাই গাজিউর, বলেন ভাইজান। কাকা, ওকে ওকে আঘাতের পর আঘাত করে ওর দেহকে ক্ষত বিক্ষত করে বুঝিয়ে দাও। ওই এজিদপুরিতে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বুঝিয়ে দাও নবীর বংশ ধ্বংস করার পরিণাম কত ভয়ঙ্কর। আল্লাহর দরবারে হুঙ্কার দিয়ে ওকে বুঝিয়ে দাও। আর আল্লাহর তাকবীর দিতে দিতে ওকে বুঝিয়ে দাও নবীর বংশের শক্তি এখনো কমে যায়নি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রিসালাত। ওকে হত্যা করে বলো ভাই। চলুন ভাইজান, আমরা এখন অন্তপুরে চলে যাই। হায় খোদা,
ভাইয়ের সুখ যে আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার মন বলছে, আমার মন বলছে ওই বাচ্চা দল জয়নালকে আমি বুঝি আর উদ্ধার করতে পারলাম না। কে তুমি? আমার সম্মুখে হতে সরে দাঁড়াও, আমি তোমাকে বিষণ্ণ করে ফেলবো। তোমার নাম কি যুবক? সামান্য একটি তপস্যু বালক হয়ে তুমি, তোমার পিতা মাতা কি করে তোমাকে এই যুদ্ধের ময়দানে পাঠিয়েছে? তোমার প্রাণে কি কোনো দয়া মায়া নেই? ওরে বেঈমান, ওরে কাফের, তুই ভেবে নিয়েছিস আমার প্রাণ তুই বিনাশ করবি? তুমি তো একজন সামান্য বালক, তোমার সাথে যুদ্ধ করার প্রয়োজন আমার নেই। আর তুমি হলে একজন সামান্য বালক। আমি ছোট বলে তুমি আমাকে ছোট্ট করছো? ছোট লোহা দিয়ে বড় লোহা কাটে, বড় ধরো অর্থ করো রণ, দেখা যাবে কার হয় মরণ। বালক, তাহলে তুমি আমাকে আঘাত করো। আরে কাফের, তা হতে পারে না। আমাদের বংশের কোনো নিয়ম নেই আগে আঘাত করার। তুমি আমাকে আগে আঘাত করো। তাহলে তাহলে তুমি আমাকে আগে আঘাত করো। তাই করছি। দেখি সামান্য এই বালকের আঘাত, আমারই বাম পাজর কেন কেঁপে উঠলো? বালক, তুমি আমার এই ডান পাশে আরেকটি আঘাত করো। হ্যাঁ, আমি তাই করছি। দেখি আবার আবার আমার ডান পাজর কেঁপে উঠলো। আমি হলাম এই দুনিয়ার শ্রেষ্ঠ বীর, সামান্য একটা বালকের আঘাতে না 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 না, আমি যে আর সহ্য করতে পারছি না। তাহলে তাহলে কে এই বালক? ও তো আমার বংশের কেউ নয়। মায়া দেখে তুমি আমাকে ভুলাতে পারবে না। এবার তুমি আমাকে আঘাত করো। ওরে বালক, তোমার এত বড় স্পর্ধা, তাহলে সহ্য করো আমার আঘাত। বলো বলো বলো, কে তুমি? 6 মাস ধরে মেক্সিকো চাচা দিনা কাছে বিধি বিধি চাচাজির কাছে যাচ্ছ? কে সেই তোমার চাচা? মার দো বিধি এ তুমি কি বলছো বলো? দুঃখের কথা বলবো কারে, সহে না প্রাণে গোদারি আমি আসলাম, তোমার দুঃখ
আমার যার বিলম্ব সহ্য করতে পারি না। আমি তোমার পরিচয় জানতে চাই। কোথায় রইলেন হানি পতাকা গো? দেখো না আসিয়া গো প্রাণে, চাচা চাচা গো আমার। তাহলে তাহলে তুই কি আমার বাবা? জয় না, জয় না। আমি আমি যে তোর চাচা হানিফা। চাচা না। ওরে জয় না, ওরে আমার বুকের ধন। তুই তুই রাসূলের একমাত্র বংশধর বেঁচে আছিস। তোকে আজ বুকে পেয়ে আমার বুকটা যে শীতল হয়ে গেল রে বাবা। ওরে ওরে বাবা জয়নাল, তুই 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 আমার সামনে ধরা বাবা। আজ আজ আমি তোকে একটু নয়ন ভরে দেখে নেই। আমার আমার বংশের যে কেউ বেঁচে নেই রে বাবা। কোথায় কোথায় ভাই গাজী ওর, কোথায় ওমর আলী? তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও আমার জয়নালকে আমি ফিরে পেয়েছি। দেখো দেখো আমার সম্মুখে দাঁড়িয়ে আছে জয়নাল আবেদিন, নবীর একমাত্র বংশধর। জয়নাল, কতদিন তোকে আমি খুঁজেছি বাবা। ভাইজান, ভাই ওমর, ভাই ওমর আলী, বলুন ভাইজান, আপনার সাথে কে এই বালক? বালক? হ্যাঁ ভাইজান। ভাই ভাই ওমর আলী, বলুন। এই এই দেখো এই বালক, এই বালক আমার ভাতিজা জয়নাল। ওরে ওরে ভাই, তুই তুই আমাদের সেই জয়নাল। চাচা জান, চাচা জান। জয়নাল, বলো ভাইজান। ভালো জয়নাল। ভাই কইছে হারামজাদা। বলো বাবা জয়নাল, ওখানের আর কি খবর আছে? বল বল বাবা জয়নাল, আমি তোদের দুঃখের কাহিনী শুনতে চাই। কি বলিব দুঃখের গো কথা, হৃদয় যায় প্রিয়া গো প্রাণে, চাচা চাচা গো জলদি করে বল, আর কি বড় জালা শহীদ না পারি গো প্রাণী, কি শুনছি তোদের এত কষ্ট খিদা লাগলে
খিদা লাগলে খেতে দে গো মস্ত গো প্রাণে চাচা বাবা জয়নাল, হায় হায় বাবা, তুই আমার এই বুকে এসে আমার তপ্ত বুকটা শীতল করে দে রে বাবা। হায় হায় বাবা জয়নাল। ওরে ওরে বেঈমান কাফের, আগে যদি আমি এই খবর জানতে পেতাম তাহলে তাহলে তুই আমার ভাইকে মারতে পারতি না। ওরে বাদুর বাচ্চা এজিদ, আমি তোর এজিদ পুরি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব ভাই ওমর আলী। ভাইজান, আজ আজ অনেক দিন পর আমার ভাতিজা জয়নাল আবেদিনকে খুঁজে পেয়েছি। তুমি আজ ওকে এই সিংহাসনে বসিয়ে দাও ভাই, সিংহাসনে বসিয়ে এই রাজ মুকুট ওর মাথায় পরিয়ে দাও ভাই ওমর আলী। হ্যাঁ ভাইজান, আমি তাই করছি। এসো এসো বাবা, তুমি এসো, বসো বাবা, তুমি এই সিংহাসনে বসো। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো চলো বাবা জয়নাল আবেদিন, আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে ওই এজিদপুরি। চলো চলো আমার সাথে, চূর্ণ বিচূর্ণ করে দিব ওই পাপার আস্তানা। চলো ভাই চলুন ভাইজান। চলো